আমার ভাইরা, এই মুত্তাকির বান্দাদের গুণ আমি আমার হিসাবে প্রায় 38টা 40-এর কাছাকাছি পেয়েছি। কয়টা কয়টা আমার ভাইরা, মুত্তাকি বান্দাদের গুণ কি কি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি বান্দাদের 1 নাম্বার গুণ হবে তার অদৃশ্য জিনিসের প্রতি কি হবে? বিশ্বাস, ঈমান আনবে গায়বের প্রতি। এরপরে বলা হয়েছে তারা দ্বিতীয় সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। তৃতীয় নম্বরে আল্লাহ বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে মানুষকে কি করবে? দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে। এটা হলো মুত্তাকিদের তৃতীয় নম্বরে গুণ। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপরে বলা হয়েছে সূরা বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং যারা আপনার প্রতি ঈমান রাখে, কার উপরে? আল্লাহর রসুলের উপরে যারা ঈমান রাখে। এরপরে বলা হয়েছে আপনি আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে যারা ঈমান রাখে। কি অবতীর্ণ করা হয়েছে? 5 নম্বরে কোরআনের উপর যারা ঈমান রাখে। এরপরে বলা হয়েছে আপনার পূর্বে যা নাজিল হয়েছে, রসুলের পূর্বে কি কি নাজিল হয়েছে? তাওরাত, জবুর, ইনজিল, প্রায় 104খানা সহিফা। 104খানা সহিফা, অর্থাৎ পূর্বের নবীদের উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। কি করি? কথা বলেন। এটা আমরা বিশ্বাস করি। এই জন্য আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ অন্য নবীদের সাক্ষী হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আমাদেরকে সাক্ষী হিসেবে দাঁড় করাবে। অথচ এটা গ্যারান্টি না যে সেই নবীর উম্মতরা তাদের নবীদের উপরে সাক্ষী দিবে। আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে। সুবহানাল্লাহ বলে। কেন? আমরা সকল নবী রাসূলের উপরেও কি ঈমান আনি। কথা ঠিক না? যার কারণে আমার ভাইরা, এরপরে 6 নাম্বার বলা হয়েছে আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে যারা ঈমান আনে তারা হলো মুত্তাকি। 7 নম্বরে যারা আখিরাতের উপরে বিশ্বাস করে ঈমান আনে তারা হলো মুত্তাকি। তারা কি? তাহলে আমরা আখিরাতের উপর বিশ্বাস করি কিনা? কথা বলেন। পূর্বে নবীদের কিতাবের উপর আমাদের বিশ্বাস আছে কিনা? এরপরে আমাদের রসুলের উপর যা নাজিল হয়েছে তার উপর বিশ্বাস আছে কিনা? আমাদের রসুলের উপর বিশ্বাস আছে কিনা? তাহলে আপাতত সূরা বাকারার এই কয়টা জায়গায় 7টি মুত্তাকির 7টা গুণ, এই প্রথমে যে আমরা শুনলাম, এই 7টাই আমাদের ভিতরে নাকি নাই? যারা কথা বলেন না তারা কি বলতে চান? এই 7টা আমাদের আছে না? তাহলে অন্তত 7টা জায়গায় আমরা মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন কি বলে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন এই 7টা বিষয় যাদের ভিতরে থাকবে। সূরা বাকারার শুরুর আয়াতগুলোর আলোকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এরা এমন লোক যারা তাদের প্রতিপালকের পক্ষ হইতে সঠিক পথের উপরে আছে।
তারা কিসের উপরে আছে? এই 7টা জিনিস আপাতত আমাদের ভিতরে যাদের আছে, আমরা কি? কথা বলেন না, জোরে বলেন। মুত্তাকি। এবং মুত্তাকি এই 7 বিষয়ের উপর যারা আমরা আমল করি, আমরা সঠিক পথের উপরে। কে বলেছে কথা? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা রবের সঠিক পথের উপরে আছে। আল্লাহ বলেন এই সমস্ত লোকগুলো সঠিক পথের মধ্যে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে লোকগুলো এই 7টা বিষয়ের উপরে আছে তারা সঠিক পথে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলো অবশ্যই আমি আল্লাহর কাছে সফল কাম। এরা কামিয়াব হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? কি হয়ে গেছে? এরা কামিয়াব হয়ে গেছে। তাহলে কামিয়াব এবং সঠিক পথে থাকার জন্য সূরা বাকারার শুরুতে 7টা গুণ মুত্তাকির থাকতে হবে। কয়টা? এই 7টা যে আমরা জানলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ 7টা আমাদের ভিতরে আছে। এরপরে রব্বুল আলামিন দেখেন কি বলেন, সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পুরোটা পড়তে পারলাম না, অনেক লম্বা একটা আয়াত। সূরা বাকারা কত নম্বর আয়াত? 177। এখানে 10টা প্রায় গুণ দেওয়া আছে। কয়টা? কিন্তু এই 10টার ভিতরে ওই যে সূরা বাকারার যে আমরা প্রথম 3-4 আয়াতগুলোতে শুনলাম, এগুলোরও এখানে কিছু আছে। আমি সেগুলোকে এখান থেকে মাইনাস করলাম, যেহেতু আমরা মোট বিষয় কটা জানবো। 8 নাম্বার ওখানে শুনেছি কয়টা? 7টা। 8 নম্বরে 177 নম্বর সূরা বাকারায় আল্লাহ বলেন যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনে। আমাদের ঈমান ফেরেশতাদের উপর আছে না নাই? কথা বলেন। কোরআনে থাকলেও আছে, কোরআনে না থাকলেও আমাদের শুরুতেই আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আছে না? তাহলে আমরা এটা জানার আগেই তো জানছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা ফেরেশতাদের উপরে কি আনেছি? আজকে আমরা এখানে যারা আছে আমাদের ফেরেশতাদের উপর ঈমান আছে না নাই? কথা বলে। কিন্তু ফেরেশতা গায়েব, আমরা ফেরেশতাকে দেখি না, আমাদের অদৃশ্য। কথা ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন অদৃশ্য জিনিস সমূহের উপরও তোমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। আমার ভাইরা, 9 নম্বরে বলা হয়েছে দাস মুক্তিতে যে সমস্ত মানুষ মুত্তাকি হিসাবে নিজেকে পরিচয় দেয় তার গুণ থাকতে হবে। মানুষের দাস মুক্তি অর্থাৎ কর্মচারী যারা আছে, যারা নিজেকে বৎসরের জন্য মানুষের কাছে সঁপে দিয়েছে। কথা ঠিক কিনা? কিসের জন্য সঁপে দিয়েছে? আমার ভাইরা, মুত্তাকির 9 নম্বর গুণ হলো যারা দাস মুক্তি দেয়। 10 নম্বরে মুত্তাকির গুণ হলো যারা যাকাত, যাদের উপরে ফরজ হয়েছে তারা যাকাত দিবে। বলেন এবার আমরা যারা আছি অন্তত নামাজ পড়ি 5 ওয়াক্ত। আমার ভাইরা, 11 নম্বরে বলা হয়েছে এবং যারা কোনো ওয়াদা দিলে তা পূরণ করে। কি করে? মুত্তাকির 11 নম্বর গুণটা হলো যারা ওয়াদা দেয়, যারা ওয়াদা করে তা পূরণ করে। কিন্তু আমাদের সমাজে হাজারো ওয়াদা আছে কিন্তু কোনো পূরণ করার কোনো ক্ষমতা নাই। পূরণ তো দূরের কথা, ও চিন্তা ভাবনাও নাই। আছে না নেই? এগুলো করা যাবে? ওয়াদা
এমন এক জিনিস, যারা ওয়াদা পূরণ করে, ওয়াদাকে রক্ষা করে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য ওয়াদা করেছেন। কি করেছেন? আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরা মুমিনুন, সেখানে 10টা মুমিনের গুণের কথা বলা হয়েছে। সে 10 গুণের এক গুণ হলো মুমিন ওই ব্যক্তি যে ওয়াদা দিয়ে কি করে? ওয়াদা রক্ষা করে। আল্লাহ 10টা গুণ বলার পরে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা ওয়াদা রক্ষা করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওয়ারিস সূত্রে জান্নাতুল ফিরদাউসের মালিক হলো সেই লোকগুলো। কার কথা? আমার। কার কথা? তাহলে ওয়াদা রক্ষা করা, এই জায়গায় আমরা কিছু মুত্তাকি শক্তি দিয়ে দাবি করতে পারি না, কারণ আমাদের ওয়াদার ঠিক নাই। কথা ঠিক না? হাজার ওয়াদা ভঙ্গ করি। মনে রাখবেন, আপনার জবান থেকে যে কথাটা বাইর হয়, এই কথাটা অনেক দামি। এই কথাটা কি? অনেক দামি। কারণ এই জবানের হিসাব হবে। কিসের হিসাব হবে? এই জবানের হিসাব হবে। এই জন্য যাকে তাকে যা তা ওয়াদা দিয়া বরখেলাপ করাটা, এটা মুনাফিকের একটা গুণ। কিসের গুণ? কিসের গুণ? মুনাফিকের গুণ। মুনাফিকের 3টা গুণ, আর একটা বর্ণনায় আছে 4টে গুণ। তার মধ্যে এক গুণ হলো ওয়াদা দেয়, ওয়াদা রক্ষা করে না। এই জন্য তো আজকে মুনাফিকরা পলাইছে। যা ওয়াদা দিয়েছিল তা একটাও পূরণ করে নাই, বরঞ্চ উল্টে আরো মানুষের উপর চাপিয়ে দিয়েছে। এইরকমই অবস্থা হয়। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা, শুধু বলা নয়, শিক্ষা স্মরণ করে দেওয়া যে ওয়াদাকে আমরা কখনো ভঙ্গ করব না। যে ওয়াদা ভঙ্গ হয় সেই ওয়াদা আমরা করব না। আর কথার শুরুতে আমরা শুধু এরকম ভাবে বলি, আমি যাব, আমি আসব, বলে না আমি আসবো ইনশাআল্লাহ। কি হবে বলেন তো? আমি আসব, আমি যাব, আমি খাবো, ইনশাআল্লাহ আজকে আমাদের ভিতরে নাই। যদি আপনি ইনশাআল্লাহ বলেন, এরপরও যদি আপনি সেটা উপস্থিত হতে না পারেন, আপনি তো কথাটা শুরুতেই সফর্দ করেছেন আল্লাহর উপর। যদি না হয় গুনাহ হবে না, কিন্তু ইনশাআল্লাহ থাকতে হবে। ইনশাআল্লাহ এমন একটা জিনিস আপনার কঠিন পথকে সহজ করে দেয়। কি সহজ করে দেয়? কঠিন পথকে সহজ করে দেয়। তাইলে আমরা যদি বলি খাবো, তারপরে কি বলবো? যাব, করব, নিব, দিব, ইনশাআল্লাহ আজকের থেকে থাকবে। কথা বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরা বাকারার 177 নম্বর আয়াতে 12 নম্বর মুত্তাকির যে গুণটা বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে সংকটে এবং কষ্টে এবং যে কোনো পরিস্থিতিতে বান্দা ধৈর্য ধারণ করে, সেই হলো মুত্তাকি। মুত্তাকির গুণ 12 নম্বরে। আমার ভাইরা, এই যে এখানে 8 থেকে 12 পর্যন্ত বললাম, মোট সূরা বাকারার 177 নম্বর আয়াতে 10টা গুণ যার ভিতরে আছে। এরপরে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের শেষে বলেন উলাইকাল্লাযীনা সাদাকু। আল্লাহ বলেছেন এরাই তারা যারা সত্যবাদী নামে অভিহিত।
আমি আল্লাহ এদেরকে সত্যবাদী হিসেবে ঘোষণা করে দিলাম। এরপরে আল্লাহ শুধু সত্যবাদী বলেই ক্ষান্ত হননি, আল্লাহ বলেন ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই মুত্তাকি। এরাই কি? এরাই কি মুত্তাকি? কে বলেছে কথা? আল্লাহ যেখানে গুণগুলো বর্ণনা করেছেন, সাথে সাথে ওই গুণকীর্ত মানুষগুলোকে আল্লাহ আবার সুসংবাদও দিয়েছেন, দেননি? উলাইকাল্লাযীনা সাদাকু, এরা সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা 12টা পর্যন্ত জানতে পারলাম এই 12টা গুণ যার ভিতরে থাকবে এরা সত্যবাদী হবে এবং এরাই কি হবে? মুত্তাকি হবে। মনে থাকবে আমার ভাইরা? এরপরে আসেন 13 নম্বরে, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আছে মুত্তাকিন শব্দ পাইছে? কথা বলেন না? আছে। দেখেন খুব একটা খুশির সংবাদ। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? সূরা আলে ইমরান আয়াত নম্বর কত? 133। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। বসে থাকো না বান্দা, বসে থাকো না, মাগফিরাতের দিকে দৌড়াও। আমার আল্লাহ মাগফিরাতের ফেরিওয়ালা হয়ে ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মাগফিরাতের ঘোষণা করলাম, আমি আল্লাহ মাগফিরাতের ফেরিওয়ালা। কথা ঠিক কিনা? আল্লাহ কি মাগফিরাতের ফেরিওয়ালা? আল্লাহ বলেন আমি মাগফিরাতের ফেরিওয়ালা, তোমরা মাগফিরাতের দিকে দৌড়াও। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ মাগফিরাতের দিকে দৌড়ালে কি হবে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন তোমরা যখন মাগফিরাতের দিকে দৌড়াবা, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জান্নাত দিয়েছি যার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যার পরিধি, যার বিশালতা, যেটা এত বড়। আল্লাহ বলেন এই দুনিয়ার সমান, 10টা দুনিয়ার সমান তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আল্লাহর মাগফিরাতের দিকে যদি দৌড়ান, আল্লাহ বলেন জান্নাত দিব, জান্নাতিন আরদুহা কাআরদিস সামা, যার বিশালতা বিশাল আসমানের মতো। এই আসমানের বিশালতা কত? কয় হাজার মাইল বলেন দেখি? কোনো গণনা আছে? জোরে বলেন। কোনো গণনা নাই। এর বিশালতা কত? আল্লাহ বলেন এর বিশালতা যত, এরকম 10টা সমান দুনিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এখন যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ মাগফিরাতের দিকে যদি দৌড়ায়, তাহলে যারা মাগফিরাতের দিকে দৌড়ায় তাদেরকে কি বলা হয়? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দা ছাড়া কেউ দৌড়াতে পারবে না। যারা মুত্তাকি হবে তারাই নামাজে আসতে পারে। কথা ঠিক কিনা? যারা মুত্তাকি হয় তারা রোজা রাখতে পারে, যারা মুত্তাকি হয় তারা যাকাত দিতে পারে, যারা মুত্তাকি হয় তারা গায়বের প্রতি ঈমান আনতে পারে, যারা মুত্তাকি হয় তারা ফেরেশতার উপরে ঈমান আনে, যারা মুত্তাকি হয় তারা দান করে। কথা ঠিক কিনা? যারা মুত্তাকি হয় সমস্ত নবীদের উপর তারা ঈমান আনে। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, এবার মুত্তাকির কোয়ালিটি তোমরা এখান থেকে নিয়ে নাও। সুবহানাল্লাহ বলে। কার কোয়ালিটি? কোন বান্দা মুত্তাকি হবে তোমরা এবার জেনে নাও। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইরা, রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত এখানে তিনটা গুণ বর্ণনা করেছেন। মুত্তাকির কয়টা গুণ? জোরে বলতে হবে। তিনটা গুণ মুত্তাকির বর্ণনা করেছেন। এক নম্বরে তিন গুণের প্রথম নাম্বার হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলো সুখে দুঃখে অভাবে সচ্ছলতায় সর্ব অবস্থায় আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে, আমি আল্লাহ রাস্তায় খরচ করে, যারা দান করে, আমি আল্লাহ আমার ওই বান্দাটাকে আমি মুত্তাকি হিসাবে আমি আল্লাহ তাকে খেতাবি দিয়া দিলাম। 13 নম্বরে আল্লাহ তাআলা এই আয়াতেই বলেন, সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুত্তাকির তৃতীয় নাম্বার গুণ আর ক্রমিক দিক থেকে 13 নম্বর গুণ হলো যারা নিজের রাগকে হজম করে। এরা কি? এরা কি? যারা নিজের রাগকে কি করে? হজম করতে পারে। এই হলো মুত্তাকি। যে নিজের রাগকে হজম করে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আমার বান্দার দিক তাকায় আমার রাগকে হজম করে নেব। কি করে নেব? হজম করে নেব। সেদিন আল্লাহ আপনার উপর রাগ দেখাবেন না। 14 নম্বরে মুত্তাকির গুণ হলো এই আয়াতের আলোকেই সূরা আলে ইমরান 134 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। সেটা হলো, এটা তৃতীয় নাম্বার গুণ এই আয়াতের, মানুষকে ক্ষমা করে দেয়। কি করে দেয়? আজকে আপনি মানুষকে ক্ষমা করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আজকে আপনি মানুষকে ক্ষমা করবেন, এই দুনিয়ার জমিনে যদি আপনার কোনো বিপদ আপদ হয়, আল্লাহ ক্ষমা করার জন্য মানুষের মনে দয়া ঢুকায় দিবে। কিন্তু আমরা ক্ষমা করতে জানি না, যার কারণে এত অন্যায় অত্যাচার জুলুম মানুষের উপর করা আমাদের জন্য সহজ হয়, তাই না? একজন মুত্তাকির 15 নম্বর গুণ হলো তোমাদের উপর যা ফরজ করা হয়েছে, যেমন ওসিয়ত পূরণ করা। কি করা? একজন মুত্তাকির গুণ কি থাকবে? ওসিয়ত কি করবে? আপনার বাবা আপনার উপর একটা ওসিয়ত করে গেছে, আপনি এটা পূরণ করার চেষ্টা করতেই হবে, এটা ফরজ, ফরজে পরিণত হয়ে যায়। তাহলে মুত্তাকির গুণ 15 নম্বরে ওসিয়ত পূরণ করবে। আমার ভাইরা, এরপরে বলা হয়েছে 16 নম্বরে কেউ কারো প্রতি জুলুম করবে না। কি করবে না বলেন? কেউ কারো প্রতি কি করবে না? জুলুম করবে না। কারণ অনেক সময় প্রতিশোধ নিতে যায় আমরা, এই পরিমাণ প্রতিশোধ নেই, সে যতটুকু আমার কাছ থেকে প্রতিশোধের প্রাপ্য তার থেকে অনেক বেশি হয়ে যায়। একজন আমাকে থাপড় দিয়েছে আর আমি তাকে মেরেই ফেলেছি। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এগুলার বিচার হবে। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন জুলুমকারীরা সব অন্ধকার দেখবে, আলো তারা খুঁজেও পাবে না। কি পাবে না? তাহলে মুত্তাকির 16 নম্বরে গুণ হবে প্রতিশোধ নিতে যায় সে কখনো বাড়াবাড়ি কি করবে না। মুত্তাকির 17 নম্বর গুণ হলো যে সমস্ত মেয়েদেরকে আমরা তালাক দেই তাদের পরিপূর্ণ পাওনাগুলো সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, এটা মুত্তাকির গুণ। এটা কিসের গুণ? কিসের গুণ? যৌতুক নিয়েছে 10 লাখ, মহারণা হলো 1 লাখ। আছে না নেই? আর এই সংসারের মধ্যে থাকা অবস্থায় হাতের চুড়ি, কানের দুল, নাকের ফুল সব বিক্রি করে জুয়া খেলা শেষ। যখন আর টাকা পয়সা পায় না, এখন বউরে পিডায় আর বারবার তালাক দেয়, লাস্টে বাপের বাড়ি পাঠায় দিচ্ছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেছেন তোমরা যদি স্ত্রীদেরকে তালাক দাও, তাদের ন্যায্য হিস্সা যা তোমাদের কাছে অধিকার সব তাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে তালাক দাও,
তাহলে কেস মামলায় যাওয়া লাগবে না। বুঝেন নাই কথাটা? এটাও কোরআনে আছে, এটাও মুত্তাকির গুণ। এরপরে বলা হয়েছে 18 নম্বর মুত্তাকির গুণ হলো গুনাহ থেকে বেঁচে চলতে হবে। কি করতে হবে? সব সময় গুনাহ থেকে বেঁচে চলতে হবে। আমরা গুনাহ থেকে বাঁচি না গুনার দিকে আরো দৌড়াই? কথা বলে, গুনার দিকে আরো দৌড়াই। আগে যদি থাকে আমাদের ঘরে 14 ইঞ্চি টিভি, এখন হয়ে গেছে কত কত ইঞ্চি? 56। আমি তো চিনি না যে কইতেছে, মানে আছে ঘরে, আছে নাকি এরকম? টিভি এখন একটা ওয়াল দখল করে নিছে, আছে না? ফায়দাটা কি, লাভটা কি? আহা, আখিরাতের চিন্তা পুরো ফ্যামিলিতে নাই, এমনও আছে নামাজ এক ওয়াক্ত পড়ে না, দুনিয়ার সব আকাম কুকাম করে ভরে গেছে। এটা গুনাহ থেকে বাঁচা? যে মানুষ গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আল্লাহ বলে ওই ব্যক্তি অবশ্যই মুত্তাকি। ওই ব্যক্তি কি? অবশ্যই মুত্তাকি। এরপর 19 নম্বরে বলা হয়েছে যারা সব সময় ভালো কাজে লিপ্ত হয়। সব সময় কি হোক না সেটা যত ছোট কাজটার জন্য কি হয়? ভালো কাজ। ভালো কাজ কি? ওই যে বলেছি, রাস্তা থেকে একটা কলার চোকলা উঠায়া ফেলায় দেওয়া, এটা যত ছোটই মনে হোক না কেন, আমি মনে করি এটা একটা বড় কাজ। আর আমরা কি করি? খাই দাই ঘরে, মাছের কাটা কুটা একবারে আষ্টে যা আছে আইটেম এটা সব এনে রাস্তা ঢিল দিয়ে ফালায় দিই, আছে না নাই? আর আল্লাহ নবী বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা পরিষ্কার তো দূরের কথা, আরো অপরিষ্কার করে রাখি, আছে না নাই? এরপরে বলা হয়েছে 20 নাম্বার, যারা নিয়ামত দেখার জন্য ভ্রমণ করে তারা মুত্তাকি। কি দেখার জন্য? নিয়ামত দেখার জন্য যারা ভ্রমণ করে। আমরা কি দেখার জন্য ভ্রমণ করি? কক্সবাজার গেলে হাফ প্যান্ট কেনা লাগবে নাকি? কক্সবাজার গেলে আর কি বলবো, আমার মুখ দিয়ে এত খারাপ কথা আসে না, পারি না বলতে, সাথে সাথী নিয়ে যাইতে হবে, আছে না? বিশাল বড় বড় ডেস্ক নিয়ে যাইতে হবে, আছে না? এরপর ওখানে যায়া কাদামাটি ছোয়াবে, পানি ছোয়াবে, আর ছবি উঠাবে, ফেসবুকে ছাড়বে। এটা নিয়ামত? এটা নিয়ামত না। আল্লাহ বলেছেন তোমরা দুনিয়া ঘোরো, আমার নিয়ামত গুলো দেখো, আর সেখান থেকে তোমরা শিক্ষা নাও। এগুলাতে তোমাদের উপদেশ আছে। কি আছে বলে? উপদেশ আছে। কিন্তু আমরা উপদেশ তো দূরের কথা, কুউপদেশ গ্রহণ করার জন্য আমরা যাই। কথা ঠিক কিনা? এরপরে বলা হয়েছে 21 নম্বরে যারা খালেস নিয়তে কুরবানি করে এরা মুত্তাকি। খালেস নিয়তে যারা কি করে এরা কি? 22 নম্বরে যারা শুধু আল্লাহর কাছে সাহায্য চায় তারাই মুত্তাকি। ইয়াকা নাবুদু বলে না, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু আমরা ইবাদত করি হয়তোবা আল্লাহর সাহায্য চাই তামাম দুনিয়ার মানুষের কাছে। কথা ঠিক না? যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায় সে কি? মুত্তাকি। 23 নম্বরে যে ব্যক্তি চুক্তির মেয়াদকে পূর্ণ করে। চুক্তির মেয়াদ, দোকান একটা ভাড়া নিছেন 2 বছরের জন্য, 1 বছর না যেতে আপনাকে সরানোর জন্য খুব চেষ্টা, ভাগেন। জায়গা ভাড়া নিছেন, বাড়ি করছেন 8 বছরের জন্য, 5 বছর না যেতেই এমন বিপদে ফেলাইতেছে আপনারে, মানে সব ফালায় থুয়ে যাওয়া লাগবে, আছে না এরকম কিছু? যে কোনো বিষয়ের চুক্তি যা হয় সেটাকে সে সময় পর্যন্ত, মেয়াদ পর্যন্ত, সে কথাগুলো পর্যন্ত যেন পরিপূর্ণ সময় দেওয়া হয়। যদি দেয় মুত্তাকি, না দিলে সে ব্যক্তি কি? সে ব্যক্তি মুত্তাকি না। এরপরে বলা হয়েছে
24 নম্বরে নিজের উপর জুলুম করে না। নিজের উপর কি করে না? আচ্ছা, নিজের উপর জুলুম কেমনে করে? কথা ঠিক কিনা? নিজের উপর জুলুম অনেক ভাবে হয়। নিজের উপর জুলুম অনেক ভাবে হয়। গুনাহ করাটা নিজের উপর জুলুম। গুনাহ করাটা কি? গুনাহ করাটা কি? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন, তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, বাড়াবাড়ি করিও না। গুনার যত কাজ আছে এই কাজগুলো করা মানে নিজের প্রতি কি করা? জুলুম করা। এরপর আরো কিছু জুলুম আছে। ঘুমানোর সময়ে ঘুমায় না, এটা নিজের শারীরিকের উপর জুলুম। আছে না নাই? এরপরে আরো বিভিন্ন জুলুম বাইর হয়েছে। কিডনি দেওয়া, কিডনি বিক্রি করা, চোখ বিক্রি করা, এরপরে এরকম আছে না, রক্ত বিক্রি করা। এগুলা নিজের শরীর থেকে অন্যকে দেওয়া। আর সেটা যদি বিক্রির ক্ষেত্রে হয়, টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে হয়, আল্লাহ বলেন এ অধিকার তোমাদের নাই। এ শরীর, এ দেহ, এ মানব, এ চোখের মালিক আমি। এগুলো একটা বিকলঙ্গ করা মানে নিজের প্রতি কি করা হলো? জুলুম করা হলো। আপনাকে আল্লাহ বানাইছে পুরুষ, আপনি পুরুষাঙ্গ কেটে হলেন মহিলা, এটা জুলুম হলো কিনা? জুলুম হলো কিনা? এরকম অসংখ্য জুলুম আছে যা আমরা নিজেরা নিজেদের প্রতি করি। এটা করা। এ মুরব্বী কি হয়েছে আপনার? আটি বেড়াইতেছে গাড়ি এবং মুরব্বী বসেন। চিন্তা করছেন কত দূর থেকে কোন জায়গায় আছে। আল্লাহ মাফ করুক। 25 নম্বরে নবী গায়েব জানে নাকি? নবী গায়েব জানে না, সে কথা বিশ্বাস করাও যাবে না। এগুলা আমি যা বলছি প্রত্যেকটা কোরআনের আয়াত আছে, কিন্তু সময় কম জন্য আমি অত দূর যাচ্ছি না। নবী গায়েব জানে না, আল্লাহ যা জানান তাই জানে। যদি দলিল চান আমি দিতে পারবো, প্রত্যেকটারে আয়াত আছে। কিন্তু কথা হলো আমরা এগুলো নিয়েও বাড়াবাড়ি করি। কথা ঠিক না? আল্লাহ এই প্রশ্ন কখনোই করবে না, হে বান্দা তুমি বলো নবী গায়েব জানে কিনা, এ প্রশ্ন আল্লাহ করবে না। আল্লাহ যে বিষয়গুলো প্রশ্ন করবে সেগুলোর ভিতরে আমরা নাই। আছে না? নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে মারামারি। আল্লাহ একবারও জিগাবে না নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা বলো, বলবে? কিন্তু এগুলা নিয়ে মারামারি। অথচ ওই ব্যক্তিটা ফরজ নামাজেই পড়ে না। আছে না নাই? ফরজ হুকুমে পালন করে না, অথচ সে নূর নিয়ে আর মাটি নিয়ে সে মারামারি করে। তাহলে কয়টা বললাম আজকে? 25টা পর্যন্ত। নবী গায়েব জানে, এটা বিশ্বাস করা যাবে না। আমার ভাইরা, এই কয়টা জিনিস আপাতত আমরা ধরে রাখি। মোট 38টার মতো আমি হয়তো বলবো। আগামী শুক্রবার ইনশাআল্লাহ মুত্তাকির বাকি গুণগুলো এবং মুত্তাকির ফায়দা কি, মুত্তাকি হলে তার লাভ কি, আমি এই মুত্তাকি হলে তার লাভ কি, এটার প্রায় 12টা ইনশাআল্লাহ আগামী শুক্রবার ইনশাআল্লাহ জুমার দিন আমি শেষ করে দিব। রাজি আছি ইনশাআল্লাহ? অন্তত যে জিনিসগুলো জানলাম এগুলো প্রায় ইমানের সাথে সম্পর্ক, ইসলামের সাথে সম্পর্ক, মুসলমানিত্বের সাথে সম্পর্ক। কথা ঠিক কিনা? এগুলো জানা দরকার কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করে। সকলে বলি আমিন। সকলে বলি আমিন। রাগ করলেন আপনারা? রাগ করছে? আমার ভাইরা, আপনারা, আমি একটু মসজিদের বিষয়ে কথা বলি, শেষ করি 2-3টা মিনিট।